আজকে আমরা চলে এসেছি নবদ্বীপে নয়, প্রপার নবদ্বীপের থেকে একটু বাইরে, বাট নবদ্বীপের খুবই কাছে একটা খুব সুন্দর ক্যাফে, যেটা নিয়ে আমাদের সকলের চিন্তা থাকে মুডের জন্য। আমাদের সকলের মুডের কথা ভেবে মুড ক্যাফেতে চলে এসেছি। এটা হচ্ছে জাহাননগরে, প্রপার অ্যাড্রেস একদম ন্যাশনাল হাইওয়ের ওপরে। তোমার নবদ্বীপ থেকে একটু বেরিয়ে এসে রাস্তার উপর আমি লোকেশন সবটা প্রপার ডিটেলস দিয়ে দিচ্ছি। আগে চাই ভেতরে, কারণ ভেতরটা ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাইটিং করা। আর আজকে আমরা সবাই মিলে এসেছি, এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে আমরা সব বান্ধবীরা, হ্যাঁ একজন আসতে পারিনি, বাট আমরা সবাই মিলে এসেছি, খুব মজা করবো। চলো এবার চলো আমরা ভেতরটায় যাই। ভেতরটা দুর্ধর্ষ সুন্দর, ওয়াও কি সুন্দর, জাস্ট দেখো এত সুন্দর ওদের ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স সবটা। প্লাস রাতে আসার যে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই সুন্দর ডেকোরেশনটা আমরা দেখতে পাবো। অ্যাম্বিয়েন্সটার জন্য আমি তো এখানে 10/10 দেবো, ফুল অন 10। মানে এত সুন্দর, প্রত্যেকটা কোনায় কিছু না কিছু আছে যেখানে তুমি সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। বসার অ্যারেঞ্জমেন্টটাও এই যে অ্যাম্বিয়েন্সটার সাথে এত সুন্দর যাচ্ছে, প্রত্যেকটা জায়গা এত সুন্দর সাজানো, মানে এত সুন্দর কালারফুল একটা ক্যাফে। আই থিঙ্ক মানে খুব কম দেখা যায়, মানে এত কালারফুল লাইটিং, ইন্টেরিয়ার সব কিছু, সব জায়গায় সবাই চেষ্টা করে খুব সুন্দর করার, বাট এটা ভীষণ ইউনিক আর ভীষণ কালারফুল। দুটো আলাদা আলাদা সেগমেন্টে আছে বসার অ্যারেঞ্জমেন্ট। এই দিকটায় একটা আছে, আমরা এই দিকটা চুজ করেছি কারণ এই দিকটায় আরও বেশি ফটোজেনিক, আরও বেশি সুন্দর। তো এই দিকটায় দেখো যা হয় সবাই মিলে একসাথে আসলে সেইটা শুরু হয়ে গেছে। এই জায়গাটাও কিন্তু সুন্দর, এটা বাইরে থেকেও খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা জায়গা এত 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 সুন্দর লাগছে, ভীষণ কালারফুল। চলো যাদেরকে নিয়ে এসেছি, যাদের সাথে এসেছি তাদের থেকে শুনে নি কেমন লাগছে। কেমন লাগছে? এই যে আমাদের ফটোগ্রাফার অ্যান্ড আমাদের মডেল, কেমন লাগছে? খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স আর একটা নতুনত্ব একটা ভাইবস ট্রাই করার চেষ্টা করেছে ফুলের গাছগুলো দিয়ে, মানে ভালো অ্যাস্থেটিক একটা ভাইব। মানে এটা আমরা কলকাতায় দেখি, বল এরকম এখানে দেখা যায় না, আর একটা সুন্দর একটা পুতুলও বসে আছে গাছের ডালে, সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব মানে তৈরি হয়েছে, যেটা এখনকার জেনারেশনের মানে মানুষের ক্ষেত্রে আমাদের মতো ভালো লাগে। তুমি খুশি হয়েছো? তোমরা সবাই খুশি হয়েছো? ওকে, থ্যাংক ইউ। আমাদের প্রথম ড্রিঙ্ক সার্ভ করা হয়ে গেছে, যেটা হচ্ছে ক্যামোমাইল তুলসী হানি টি। আর এই যে এখানে দেখো টাইমার দেয়া আছে, তো এটা কমপ্লিট হয়ে গেলে টিটা অটোমেটিক্যালি এখানে রেডি হয়ে যাবে, দেন আমরা সার্ভ করব। বেশ একটা ইউনিক ব্যাপার লাগলো এটা। এটা কিন্তু আমরা যে কোনো মানে এতদিন ধরে কলকাতায় বলো বা নবদ্বীপে যে কোনো রেস্টুরেন্টে আমরা ভিজিট করছি, এই ব্যাপারটা কিন্তু আমরা প্রথমবার পেলাম। কি তাই তো চন্দ্রা? ইয়েস, আমরা টাইমার একটা সৃষ্টি করেছে একদম। কেমন লাগছে? সুন্দর। এবার খেয়ে দেখ কেমন লাগছে। একদম খেয়ে দেখি। তো আমাদের টি রেডি আর এটা সার্ভ করে দেওয়া হচ্ছে। এবার আমরা খেয়ে বলবো যে কেমন লাগলো। দেখে তো বেশ একদম অর্গানিক টি এর মতোই লাগছে, দেখা যাক। একটা জিনিস দেখিয়ে দিই, এই যে মেনু কার্ডটা দেখছো এটা কমপ্লিটলি টি মেনু, যেখানে টি এর ফ্লেভার্সগুলো এখানে আছে, কি কি তোমরা পাবে আমি একটু দেখিয়ে দিই। টি অ্যান্ড কফি, কফির অপশান দেখে নাও। এটা হচ্ছে মিল্ক টি এর অপশন, জিঞ্জার টি, কি সুগার দাও। এটা আছে লিকার ফ্লেভার টি, ফ্লেভার হার্বাল টি। দেখো আমাদের যেটা আছে ক্যামোমাইল তুলসী হানি টি, দার্জিলিং স্পেশাল লিকার। এখানে কিন্তু যা বুঝতে পারছি ভ্যারাইটি অফ টি, মানে ভ্যারাইটিস টি আছে। তো এই হচ্ছে আমাদের ক্যামোমাইল ভুলভাল হচ্ছে ক্যামোমাইল হানি টি। তো এটা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, মানে অনেক কিছুর মিক্সচার ফ্লেভার লাগছে, একদম মানে পিওর হার্বাল টি। যেরকম হানি যদি মানে চিনি যদি কেউ বেশি খাও মিষ্টি তাহলে দিতে পারো, আদারওয়াইজ আমার যেমন লাগছে না, আমি উইদাউট সুগার খাই, তো
যাদের সুগার লাগে তারা অ্যাড করে নিতে পারো, আদারওয়াইজ একদম পিওর হার্বাল টি। মনে হচ্ছে ভেতরে অনেক কিছু আছে, তুলসীর একটা ফ্লেভার আছে, একটা লেমন ফ্লেভার পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো চাটা আমরা দেখিয়েছি, আমাদের যে চাটা দিয়েছিল তারপরে যে আইটেমটা সার্ভ করা হয়েছে সেটা হচ্ছে কোল্ড কফি। ভেতরে ওপরে একটা চকলেটি এফেক্ট আছে, টেস্ট করে বলি। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক, বাট আরেকটু মিষ্টি, মানে যাদের মিষ্টি দরকার তারা একটু মিষ্টি অ্যাড করতে পারো, একটু মানে কফি টেস্ট ওয়াইজ, বাট মিষ্টি দরকার হলে অ্যাড করতে হবে। ব্যাপার আছে, বল। হ্যাঁ, তো এখানে পুরো পিওর যেটা নর্মাল তোমার চকলেট কফি হয়, কোল্ড কফি, ঠিক সেরকমই টেস্টটা হবে। কফি আছে, অল্প একটু চকলেট ফ্লেভার পাবে, আর আদারওয়াইজ ভালো। মানে এটা আমি 8/10 দেবো। চকলেট মানে নর্মাল কোল্ড কফিতে যে আমরা একটা ক্রিমি ব্যাপার পাই, কোথাও চকলেটিটা বেশি থাকে, এখানে একদম পিওর নর্মাল কফি, কোল্ড কফি, সামান্য একটু চকলেটি। এইটা হচ্ছে এখানকার কোল্ড কফির বৈশিষ্ট্য, আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমি মেন মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যে তোমরা এখানে ড্রিঙ্কসের অপশান তো দেখালাম, মেন কোর্সে আর স্টার্টার হিসেবে কি কি পাবে। এই হচ্ছে মেনু কার্ডটা, আমি দেখিয়ে দিচ্ছি। সব পুরোটাই সি ফুডও অ্যাভেলেবেল আছে এখানে। ফিশ স্টার্টার আছে, দেখো তন্দুরি স্টার্টার রয়েছে, ভেজ ননভেজ বিরিয়ানির অপশান রয়েছে, চাইনিজ রাইস, অনেক কিছু, প্রচুর অপশান রয়েছে। মেন কোর্সে ননভেজ স্যুপ রয়েছে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো এক ঝলক করে, অপশান রয়েছে। আমাদের চলে এসেছে প্রথম আইটেম, যেটা হচ্ছে 2 রকম আইটেমের মোমো আছে এখানে। এটা হচ্ছে চিকেন চিজ মোমো, আর এই পাশেটা আছে কর্ন চিজ মোমো, মানে ভেজ ননভেজ 2 রকম মোমোর অপশান আমাদের এখানে নিয়েছি আমরা। মোমোর সাথে ওরা স্যুপ প্লাস কিন্তু 2 রকম চাটনি দিয়েছে, একটা গ্রিন চাটনি, এই চাটনিটাও বেশ ভালো লাগে। তো দেখো আর একটা পিৎজা, তো এখানে একটা পিৎজা দিয়ে দিয়েছে আমাদেরকে। এবার দুটো একসাথে ট্রাই করে বলতে হবে কেমন। পিৎজাটাও দেখতে তো ভীষণ ডেলিশিয়াস লাগছে, দেখা যাক। স্টার্ট। চিকেনের যে দিয়েছে মোমোটা, ভেজের মোমোর কিন্তু আলাদা রকম একটুখানি দেখতে, চিকেনটা এরকম দেখতে। এটা হচ্ছে স্যুপটা, আর এখানে দুটো সস আছে, দেখি এই সসটা দিয়ে করে দেখি কেমন লাগে। হ্যাঁ, ভেতরটায় দেখো একদম পুরো ভরা চিকেন চিজ মোমো দিয়েছে। এটা ভীষণ চিজি, আর একটু গরম হলে আই থিঙ্ক বেশ ভালো লাগতো, ঠান্ডা লাগছে, বাট টেস্ট কিন্তু বেশ ভালো। এটা ভেজ মোমো, এটা একবার ট্রাই করে দেখবো। এটার মধ্যে দেখো কর্ন অ্যান্ড চিজ আছে, কর্নটা দেখাই যাচ্ছে, ভেতরে যখন যাচ্ছে তখন কর্ন, তার সাথে একটা ধনিয়া ফ্লেভার আছে, ভীষণ ভালো লাগছে। ভেজটা 8/10 অ্যান্ড চিকেনটা আমি 9/10 দেবো। এটা যদি গরম হয় টেস্টটা আলাদাই হবে। আর এই হচ্ছে দেখো পিৎজা, যেখানে চিকেন আছে, চিজ তো থাকবেই, কর্ন আছে, ক্যাপসিকাম আছে, অনেক কিছু আছে। একটু ট্রাই করে দেখি। তো পিৎজার উপরের যে ব্যাপারটা আছে সেটা ভালো লাগছে। পিৎজার যে ক্রাস্টটা, থিন ক্রাস্ট, বাট আই থিঙ্ক আর একটু সফট হলে ভালো হতো। টেস্ট ওয়াইজ ভালো লাগছে, 8/10। হ্যাঁ, এইটা হচ্ছে দেখো ওদের এখানকার স্পেশাল ডিশ। যদি তোমরা মুড ক্যাফেতে আসো অবশ্যই এটা ট্রাই করবে। আমি টেস্টটা বলছি কেমন। এটা ওদের এখানকার স্পেশাল ডিশ, যেটা হচ্ছে চিকেন তাওয়া রোল। রোলটা দেখো জাস্ট কেটে দিয়েছে, বেশ ডিলিশিয়াস তো লাগছে দেখতে। এবার খেয়ে বলি। গার্নিশিংটাও কিন্তু বেশ ভালো লাগছে, ওপর দিয়ে চিজ এরকম করে দিয়েছে ছড়িয়ে, এখানে স্যালাড আছে, বেশ ইউনিক লাগছে দেখতে। এবার খেয়ে বলি। তো আমি একটা ছোট স্লাইস নিলাম এখানে, দেখো ভেতরটায় কি আছে আমি বুঝতে পারছি না, বাট খেয়ে বলি। চিকেন তাওয়া রোল চিকেনই থাকবে। মানে সিরিয়াসলি বেস্ট। একটা তন্দুরি টাইপের এফেক্ট আছে, ভীষণ ভালো লাগছে খেতে। যেহেতু এটা ওদের এখানকার স্পেশাল ডিশ, তাই আমি তোমাদেরকে মানে বলবো অবশ্যই এটা এখানে এসে ট্রাই করো। আর কিছু নাও না নাও। একটা হচ্ছে মোমোর স্যুপটা যেটা আমরা খেলাম, চিকেন চিজ মোমো, ভীষণ সুন্দর। প্লাস সেকেন্ড আইটেম এটা, দিস ওয়ান ইজ বেস্ট। এটা আমি 9.5/10।
আচ্ছা বল, যতগুলো আইটেম এখন অব্দি ট্রাই করলি কোনটা ভালো লেগেছে সবচেয়ে? চিকেন তাওয়া রোল বেস্ট বেস্ট। কত দিবি? 10 আউট অফ 10 দেবো। একদম হেভেন টাইপের ব্যাপার না? একদম অসাধারণ হয়েছে, অসাধারণ। রিটি তো মুখ লুকাচ্ছে, এত ভালো লেগেছে বলতে পারছে না, মানে লুকিয়ে খাচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে রিভিউ, মানে চিকেন তাওয়া রোলের অ্যাকচুয়াল রিভিউ, যে ভালো কতটা লেগেছে, যে মারামারি করে খাচ্ছে। চন্দ্রা কেমন লাগলো? ভালো, 9 আউট অফ 10 দেওয়া যেতে পারে। বেশ হ্যাঁ বল। বেশ স্পাইসি হয়েছে ভেতরটা, রোলটা চিকেন দেওয়া প্লাস ভিতরে স্টাফিংটাও চিকেন, একদম এই জিনিসটাই বেস্ট লেগেছে। যে এমন না যে রোলটা তোমাকে এমনি কোনো ময়দা বা কিছু দিয়ে বানিয়ে দিয়েছে, রোলটাও কিন্তু চিকেনেরই, একদম। এটাই ভালো লেগেছে। কেমন লেগেছে? খুবই সুন্দর, আমি 10 আউট অফ 10 দেবো। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের মেইন কোর্সের আইটেম, চিকেন বিরিয়ানি, যেটা হচ্ছে দেখো এই হচ্ছে এত মানে বড় একটা হাঁড়িতে, হাঁড়ি বলে এগুলোকে আই থিঙ্ক। তো এবার টেস্ট করে বলি, চিকেনের পিসটাও বিশাল বড়। তো চলো দেখা যাক বিরিয়ানি টেস্টটা কেমন হয়। তো এই হচ্ছে বিরিয়ানি, দেখো এখানে লেগ পিস আছে একটা, এখানে হচ্ছে বিরিয়ানির আলু আর রাইসটা, আর পিসগুলো খুবই গ্রেভি লাগছে আমার দেখে, মানে ভীষণ জুসি পিস দিয়েছে। এবার জাস্ট ট্রাই করে বলি, ওপরে বেরেস্তাটা একদম দেখা যাচ্ছে প্রপার। তো বিরিয়ানি টেস্টটা ভালোই লাগছে আমার, আমি এখন চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা একটু বেশ একদম গ্রেভি, পুরো যেরকম হয় আর কি মাংসের গ্রেভি সেরকম। ভালো, মানে একদম লাইট যে বিরিয়ানি, মানে একদম খেয়ে মনে হবে না যে বিশাল বিরিয়ানি খেয়েছে এরকম, ভীষণ লাইট, ভীষণ ভালো, একদম হালকা বিরিয়ানি আমার যেটা লাগলো। আর মোটামুটি টেস্ট 8.5 আউট অফ 10। চিকেনের পিসটা দিয়েছে অনেকটাই বড়, একটা বড় লেগ পিস, এবং চিকেনটা কিন্তু সফট, যথেষ্ট সফট, এবং এই মনে হচ্ছে একদম পুরো টাটকা, একদম মানে জাস্ট বানিয়ে এনে দিয়েছে ফ্রেশ চিকেন। আর টেস্টটা ভীষণ ভালো লেগেছে আমার। তো ওভারঅল রেটিং অলরেডি দিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের এখানে এসে ট্রাই করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেজার্ট আইটেম, যেটা সবার খুব পছন্দের, আইসক্রিম দেওয়া হয়েছে ভীষণ সুন্দর, তিনটে স্কুপ, খুব সুন্দর কালারটা, আর এখানে একটা চকলেট স্টিক দেওয়া হয়েছে। আর এই যে দেখো আইসক্রিম খাওয়ার যে স্পুনগুলো, ভীষণ কিউট আর ইউনিক লাগলো আমার এটা দেখতে। তো এবার একটু টেস্ট করে বলি, যদিও আমি আইসক্রিম ফ্যান নই সেরকম, বাট তাও আতর ব্যাপার আছে। বল স্টার্ট। এটা টুটি ফ্রুটি যেটা ফ্লেভার, সেই ফ্লেভারটার ভেতরে একটা ছোট ছোট কোনো মানে তোমার কি বলবো ফ্রুটসের আইটেম আছে ভেতরে দেওয়া আছে, যেটা মেল্ট হয়ে যাচ্ছে মুখে গিয়ে, বেশ ভালো লাগছে। আর একটা খুব সুন্দর আতর কিছু একটা দিয়েছে, যেটার জন্য আরও বেশ সুন্দর লাগছে আমার, বেশ ভালো লাগছে, ইউনিক লাগছে। মানে আমি আইসক্রিম লাভার নই, বাট তাও আমার এই জিনিসটা ভালো লাগছে। তো এটার নামটা হচ্ছে আমেরিকান মিক্স ফ্রুট। ডেজার্ট আইটেমে এটা মাস্ট আইটেম রাখবে, এটা 10 on 10, মানে আমি আইসক্রিম লাভার না হওয়া সত্ত্বেও 10 on 10 দিচ্ছি, মানে বুঝতে পারছো এতটাই ভালো এটা। তো মুড ক্যাফেতে এসে আমাদের মুড তো ভীষণ ভালো হয়ে গেছে, এত সুন্দর সুন্দর টেস্টি কিছু ইউনিক খাবার আমরা এখানে ট্রাই করলাম, প্লাস এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা রাতে আরও বেশি সুন্দর লাগছে। তোমাদের মুড আমাদের মতো সুন্দর করে তোলার জন্য অবশ্যই ভিজিট করো মুড ক্যাফেতে। আর যে আইটেমগুলো আমি মাস্ট ট্রাই বলেছি অবশ্যই ট্রাই করো, মানে আই থিঙ্ক নতুন কিছু একটা ফ্লেভার পাবে, নতুন রকম কিছু একটা ডিশ ট্রাই করতে পারবে। আর তার জন্য অবশ্যই মুড ক্যাফেতে ভিজিট করতে হবে। ওদের ফোন নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো, যাদের এত সুন্দর ডেকোরেশন, যেহেতু অনেকে চাইবে এখানে বার্থডে সেলিব্রেট করতে বা কিছু, ওদের কীরকম কি মানে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো একটু শুনে নিও, আমি ফোন নাম্বারটা প্রোভাইড করে দেবো। আর মাস্ট ভিজিট। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, সেটা হচ্ছে পুজোর সময়, যেহেতু পুজোর সময় একটা হিউজ মানুষ ঠাকুর দেখতে বেরোয়, তখন এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আমরা সবাই খুঁজি, কারণ সেজে গুজে বেরোই যেহেতু ছবি তোলার জন্য। তো এখানে থাকছে পুজোর সময় ষষ্ঠী টু দশমী প্রত্যেকটা আইটেমের উপর 5% ডিসকাউন্ট। ভাবতে পারছো, যে কোনো আইটেম তুমি ট্রাই করো, একটা হোক দুটো, প্রত্যেকটার উপর 5% ডিসকাউন্ট থাকছে। একটা হিউজ ব্যাপার এত সুন্দর জায়গায় এসে পুজোর সময় খাওয়ার জন্য। তো অবশ্যই এসো, পুজোর সময় এসো, যে কোনো সময় এসো, মাস্ট ট্রাই আইটেমগুলো অবশ্যই ট্রাই করো।